ঘন বনের কেন্দ্রস্থলে অবস্থিত এই রেল স্টেশন, যেখানে আলো আঁধারির খেলা প্রাচীন গাছের সাথে আঁকড়ে থাকে এবং বাতাস রহস্যে ঘন হয়, যেখানে ভুতুড়ে পরিবেশের অনুভূতি ছড়িয়ে পড়ে এই স্টেশনের প্রতিটি আনাচে কানাচে। একই সাথে জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলা এই স্টেশন মনে করিয়ে দেবে ডুয়ার্সের অনুভূতি। দূরের ঘন নিস্তব্ধ পরিবেশে জঙ্গলের চলার পথ ভয়ের শীর্ষানি অনুভব করাবে আপনার মনে। মনে হবে কেউ যেন আড়াল থেকে লক্ষ্য রাখছে আপনারই উপর। আর ঠিক তখনই এই নিস্তব্ধতা ও ভয়ের পরিবেশকে চূর্ণ করে দিয়ে ছুটে চলে যাবে কোনো রেলগাড়ি। আর সেই মুহূর্তে ভয়কে জয় করতে, মানসিক ও আধ্যাত্মিক শক্তি যোগাতে দূরের মন্দির আপনার মনের মাঝের শক্তির বিকাশ ঘটাবে। এখন ভাবছেন তো কোথায় এই জায়গাটি? তাহলে চলুন আমাদের সাথে হাওড়ার ডুয়ার্স নামে খ্যাত সেই ঝালুয়ার বেড়ের উদ্দেশ্যে। এবারের আমাদের অভিযান কলকাতা থেকে শুরু না হয়ে হাওড়ার আমতা থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি আমতা স্টেশনে। প্রতিবারই তো শহর থেকে বিভিন্ন জায়গায় যাই, তো এবার ভাবলাম যে একটা কাজে তো আমতা এসছি, তা সেইখান থেকে যখন হাওড়ার দিকে যাব তার ঝালুয়ার বেড়টা ঘুরে আসি। হ্যাঁ, এই আমতা লাইনে কিন্তু রয়েছে, হাওড়া আমতা লাইনে ঝালুয়ার বেড় বলে একটা খুব সুন্দর জায়গা, যেটাকে ডুয়ার্সের মতো বলা হয়। দেখা যাক, এখন যাব, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই লাইনে মোটামুটি ঘন্টাখানেক পরপর ট্রেন থাকে। তা দাঁড়িয়ে আছি, আমি তো আছি, ম্যাডাম ওখানে একটু বসে আছেন। একসাথে গিয়ে আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠে সেখানে নেমে তারপর কথা বলছি, ঠিক আছে? চলুন তাহলে যাওয়া যাক ঝালুয়ার বেড়। নির্দিষ্ট সময় পরে এই আমতা স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন স্টেশনে এসে পৌঁছালো। আর সেই ট্রেনই আমাদেরকে নিয়ে দুরন্ত গতিতে কখনো বৃষ্টি, আবার কখনো আলোর খেলা গায়ে মেখে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে একটির পর একটি স্টেশনকে দেখে মনে হচ্ছিল আস্তে আস্তে যেন সত্যি আমরা উত্তরবঙ্গের কোনো স্টেশন পেরিয়ে যাচ্ছি। নির্দিষ্ট সময় পরেই পৌঁছে গেলাম সেই ঝালুয়ারবেড় স্টেশনে। আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেন ছুটে চলে গেল জঙ্গলের মাঝখান দিয়ে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চলা রেলপথ, নিস্তব্ধ গা ছমছমে স্টেশন, প্ল্যাটফর্মের মেঝেতে প্রাণবন্ত শ্যাওলার কার্পেট, মানুষের বসবার জায়গা সত্যি ডুয়ার্সের কথা মনে করিয়ে দিচ্ছিল। সত্যি অসাধারণ লাগলো প্রথম দর্শনেই এই ঝালুয়ারবেড় স্টেশনটিকে। বন্ধুরা, চলে এসেছি সেই কাঙ্ক্ষিত আমাদের ঝালুয়ার বেড়। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তাই জন্য ট্রেনে করে আসার সময় দেখাতে পারিনি। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তবে হ্যাঁ, এই বৃষ্টির ফলে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠেছে। চারদিকের এই সবুজায়ন অসাধারণ লাগছে। আর দেখলেন তো, ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনটা কেমন চলে যাচ্ছে, এই দৃশ্য অসাধারণ। কলকাতার খুব কাছাকাছি এই ডুয়ার্সের অনুভূতি মনে হয় সহজে পাওয়া যায় না। এরকম দিনে চলে আসুন, হ্যাঁ, এরকম বর্ষার দিনে অথবা খুব শীতকালে অসাধারণ লাগে। আমি আর ম্যাডাম তো ভিজছি, কোনো ব্যাপার না, অসাধারণ লাগছে। এই বর্ষাকালে ভিজতে এই প্রকৃতির মাঝে খুব সুন্দর লাগছে। চলুন তাহলে এই প্রকৃতিটাকে আরো ভালো করে দেখে নেওয়া যাক। ট্রেন চলে গেলেই একেবারে জনমানবহীন এই স্টেশন দেখে মনে হবে ঘন বনের কেন্দ্রস্থলে, যেখানে কুয়াশা প্রাচীন গাছের সাথে আঁকড়ে থাকে এবং বাতাস রহস্যে ঘন হয়। আর ঠিক সেখানেই ভুতুড়ে পরিবেশের অনুভূতি ছড়িয়ে পড়ে।
এবারে এই স্টেশনটির একটু ইতিহাস জেনে নেওয়া যাক। 1897 সালে ব্রিটিশ ভারতের সময় নির্মিত হয়েছিল হাওড়া থেকে আমতার ন্যারোগেজ ট্র্যাকটি। ঝালুয়ারবের ছিল তখন থেকেই এই রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ। 1971 সালে বন্ধ হয়ে যাওয়ার পরে পুনরায় 2000-এর দশকের গোড়ার দিকে হাওড়া আমতা নতুন ব্রডগেজ লাইন পুনর্নির্মাণ করা হয়, যার মধ্যে বরগাছিয়া চাপাডাঙ্গা শাখার লাইনও ছিল। এখনকার দিনে ঝালুয়ারবের দক্ষিণবঙ্গের লোকেদের কাছে ডুয়ার্সের অনুভূতি কিছুটা গ্রহণ করবার জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। চারিদিকের সবুজায়ন এবং কোলাহলহীন পরিবেশ শান্তভাবে প্রকৃতিকে অনুভব করতে সাহায্য করে। তবে লোকে বলে এখানে কিছু ভৌতিক অনুভূতিও লোকেরা অনুভব করেছে। অন্ধকার হলে এই জায়গাটি প্রায় মনুষ্যবিহীন হয়ে পড়ে এবং তারই সাথে আলোর স্বল্পতা, গভীর জঙ্গলের মাঝখান থেকে জীবজগতের শব্দ মানুষের মনে ভয়ের সঞ্চার ঘটায়। সেই সুন্দর ও ভয়ঙ্কর অনুভূতিকে আরো কাছ থেকে দেখতে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এখানে। বন্ধুরা, এই স্টেশনটার পেছন দিকে মানে যে দিক দিয়ে আপনারা আমতার দিকে যাচ্ছে সেই দিকটা চলে আসলে পরে এরকম জায়গায় তার ঠিক নিচ দিয়ে কি হচ্ছে টিকিট ঘরটা। আর এই টিকিট ঘরের পাশ দিয়ে একটু এগালে পরেই একটা সুন্দর মন্দির আছে। সেই মন্দিরটা এবং টিকিট ঘরটা দেখতে এখন আমরা এগিয়ে যাব। চলুন তাহলে আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাওয়া যাক। চারিদিকে ঘন জঙ্গল, আর তারই মাঝে অবস্থিত এখানকার টিকিট ঘরটি। সেই পরিচিত ব্যস্ততা এখানে নেই, লোকের দেখাও পাবেন না প্রায়। ট্রেন আসবার মিনিট পাঁচ আগে টিকিট কাউন্টার খোলা হয়। দেখতে পেলাম এখানে লেখা আছে এখানে বসবার আগে বসার জায়গার নিচে সাপ আছে কিনা একবার দেখে নিতে। সত্যি ভয় ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। বন্ধুরা, দেখতে পেলেন তো যে স্টেশনটার টিকিট ঘরটা প্রায় একদমই ফাঁকা। যখন ট্রেন আসে তার 5 মিনিট আগে টিকিট কাউন্টারটা খোলা হয়। আর একটা জিনিস দেখলাম টিকিট কাউন্টারে লেখা রয়েছে অদ্ভুত ব্যাপার, বলছে যে এখানে প্রতীক্ষা করবার জন্য যে সিটগুলো রয়েছে তার নিচে নাকি সাপের উপদ্রব হয়, তাই দেখবার আগে ভালো করে বসার আগে আসলে মানে বলতে চাইছে বসার আগে ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবেন, কারণ বর্ষাকাল এখন বা শীতকাল বা অন্য সময় যে কোনো সময় হয়, তবে বেশিরভাগ বর্ষাকালেই এই সাপের উপদ্রবটা হয়, সেটা একটুখানি খেয়াল রাখবেন। যেটা আগেই বলেছিলাম, এই স্টেশনের টিকিট ঘরের একটু দূরেই রয়েছে এখানকার এক বিখ্যাত মন্দির। আমরা এগিয়ে গেলাম এবারে সেই দিকে। সুন্দর এক মন্দির। স্টেশনে যেমন একটা ভৌতিক পরিবেশের মাঝে গা ছমছমে ভাব ছিল, সেটা কিন্তু এই পবিত্র জায়গাতে একেবারেই নেই। উল্টে মনের মাঝে ভক্তি ও মনের জোর অনুভব করলাম আমরা মা শক্তির দর্শন করে। এই মন্দিরের ঠিক অপর প্রান্তেই একটি সুন্দর জলাশয় রয়েছে, সেটিকেও তুলে ধরছি আপনাদের জন্য। তো দেখলেন মন্দিরটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আস্তে আস্তে এই সুন্দর দিনটা বিকালের দিকে পরিণত হচ্ছে, বেশ ভালো লাগছে, অসাধারণ লাগছে।
আমি তো আছি, সাথে ম্যাডামও আছেন। কেমন লাগলো ম্যাডাম? বলে দাও তোমার ভালো। লোকেদের, তোমার তোমার হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবারদের বলে দাও কেমন লাগলো। একটা নতুন আর হ্যাঁ, জায়গা দেখলাম। লোকে বলা হয় বলে যে সৌমেন উইথ মাদার, কিন্তু সৌমেন উইথ মাদার কেন নেই? সৌমেন উইথ আছে, তার ফ্যামিলি আছে। আসলে মা কিন্তু শুধু নিজের মা নয়, প্রকৃতিও কিন্তু মা। তাই আমার নিজের মা আর প্রকৃতির মা সব মিলে আমাদের কাছে, তাই সৌমেন উইথ মাদার। ঠিক আছে, এবার বলো ম্যাডাম। আচ্ছা, আমাদের একটা ফেসবুক পেজ আছে, সৌমেন উইথ মাদার বলে। হুম। সেই পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। এছাড়া নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে, নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একটু অন করে দেবেন। তাহলে ঠিক আছে। আর হ্যাঁ, জায়গাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর এরকম জায়গার আপনারা কোনো সন্ধান পেলে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সেখানে গিয়ে হয়তো আপনাদের সাথে মিলেও সেই জায়গাটা কভার করে আসবো। ঠিক আছে, তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে। প্রকৃতি এবারে তার আদিম সৌন্দর্যের দিকে এগিয়ে চলল। কিভাবে যে অনেকটা সময় এই সুন্দর অথচ ভয়ঙ্কর প্রকৃতির মাঝে কেটে গেল জানি না। জানি না এখানে ভৌতিক কোনো কিছু আছে কিনা, শুধু জানি সত্যি কিছুটা ডুয়ার্সের অনুভূতি পেলাম। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।